আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি ফেরদৌজ্জামান চ্যানেল এফজেক এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি বেসিক বাংলা কম্পিউটার টিউটোরিয়াল পার্ট 33 অর্থাৎ 33তম পর্ব। আজকে আপনাদের জন্য থাকছে এম.এস ওয়ার্ডে ওয়ার্ড বা শব্দ অনুসন্ধান করা। আমরা একটি ডকুমেন্টসে যখন কোনো নির্দিষ্ট ওয়ার্ড বা শব্দ খুঁজবো কিংবা সার্চ করব, কিভাবে সার্চ করতে হয় সেই পদ্ধতি আপনাদের আজকে জানাবো। নির্দিষ্ট একটু ওয়ার্ড খুঁজতে গেলে উক্ত ওয়ার্ড ডিলিট কিংবা এডিট এগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের অবশ্যই ওয়ার্ডটি খুঁজতে হয়। তো একটি ডকুমেন্ট যদি অনেক বড় হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি খোঁজা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে আজকে খুবই সহজে কিভাবে ওয়ার্ড খুঁজে বের করতে হয় সেটাই আজকে আপনাদের জানাবো। তো আর বেশি কথা না বলে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা একটি ওয়ার্ড ডকুমেন্ট খুললাম। আমরা এই ওয়ার্ড ডকুমেন্ট থেকে একটি ওয়ার্ড আমরা খুঁজে বের করব, কিভাবে করব সেটাই দেখাচ্ছি। আমরা যদি কোনো ওয়ার্ড খুঁজতে চাই কিংবা অনুসন্ধান করতে চাই সেক্ষেত্রে রিবনের হোম মেনুতে ক্লিক দেব। হোম মেনুতে ক্লিক দেওয়ার পরে একদম রিবনের ডান সাইডে ফাইন্ড লেখা আছে, আমরা এই ফাইন্ডে ক্লিক দেব। ফাইন্ডে ক্লিক দেওয়ার পরে একটা নেভিগেশন ডায়লগ বক্স আসবে। আমরা এই নেভিগেশন ডায়লগ বক্সে নেভিগেশন লেখার নিচে একটি সার্চ বক্স আসছে, আমরা এখানে যা খুঁজতে চাই ওয়া লিখব। আমরা সাপোজ নেক্সট খুঁজতে যাচ্ছি, আমাদের এখানে কোথায় নেক্সট আছে আমরা এই নেক্সট খুঁজে বের করব। আমি সার্চ বক্সে লিখলাম, লেখার সাথে সাথে নেক্সট হাইলাইট হয়ে দেখা দিচ্ছে। আমি এখানে কাউ লিখব, আমি কাউ খুঁজতে চাচ্ছি, এখন কাউ লিখলাম, লেখার সাথে সাথে যেখানে যেখানে কাউ লেখা আছে উক্ত কাউ লেখা হাইলাইট হয়ে গেছে এবং আমাদের সার্চ বক্সের নিচে এখানে দেখা যাচ্ছে 11 রেজাল্ট। তার মানে এই ডকুমেন্টসে আমাদের 11টি কাউ লেখা আছে। আমরা এখান থেকেও সিলেক্ট করে ক্লিক করে দেখতে পারি। এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে কিবোর্ডের ফাংশন কি এর F5 কি আমরা যখন প্রেস করব, প্রেস করার সাথে সাথে একটা ফাইন্ড এন্ড রিপ্লেস নামক একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের প্রথমেই দেখা যাবে ফাইন্ড, আমরা এই ফাইন্ডে ক্লিক দেব। ফাইন্ডে ক্লিক দেওয়ার পরে ফাইন্ড হোয়াট, এখানে আমরা যা লিখব উহাই হাইলাইটস হয়ে যাবে। আমি এখানে মিল্ক লিখছি, মিল্ক লিখে ফাইন্ড হোয়াটে ক্লিক দিলাম। ফাইন্ড হোয়াটে ক্লিক দেওয়ার পরে আমাদের যেখানে মিল্ক লেখা আছে উহা হাইলাইটস হয়ে গেছে। আর আরেকটা পদ্ধতি আছে, আমরা যদি খুঁজতে চাই শর্টকাট পদ্ধতি, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এবং F এটা একসাথে প্রেস করব। প্রেস করার সাথে সাথে নেভিগেশন ডায়লগ বক্স আসবে, এখানে সার্চ বক্সে আমরা লিখব। তো আজকের মতো ভিডিওটি এখনই শেষ করছি। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনার এক বিন্দু উপকার হয়ে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।